আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কিভাবে বারকোড জেনারেট করতে হয় সেটি আপনাদেরকে আজকে আমি দেখাবো। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বারকোড ডিজাইনের চাহিদা অনেক এবং এটি খুবই সহজ একটি কাজ। আপনি যদি শুধুমাত্র বারকোড নিয়েও কাজ করেন তাহলেও মাসে $100-150 ইনকাম করতে পারবেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে। তো এর জন্যই আমি আজকে বারকোড ডিজাইন বা অর্থাৎ বারকোড কীভাবে জেনারেট করতে হয় সেটি দেখাবো। বারকোড জেনারেট করার জন্য যে সফটওয়্যারটি প্রয়োজন পড়বে এটি হলো কোরাল ড্র যদি আপনার কম্পিউটারে ইনস্টল করা না থাকে তাহলে ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন কোরাল ড্র ইনস্টল করা নিয়ে। সেই ভিডিওগুলো দেখে আপনারা ইনস্টল করে দিবেন আপনার কম্পিউটারে। তো আমার পূর্বে ইনস্টল করা আছে, আমি কোরাল ড্রটা ওপেন করতেছি। তো এটি হলো বারকোড ডিজাইনের যে উইজেট এটি হলো কোরাল ড্রের একটি সফটওয়্যার। অর্থাৎ আপনার প্রথমে কোরাল ড্র ফুল সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। তো আমি ওপেন করি আগে সফটওয়্যারটি এবং দেখাই এটি আসলে আমি কীভাবে আনলাম এখানে। এটা হলো আমাদের পিন করা আছে টেক্সট বারে। ওকে, আমি ওপেন করি দেন তারপরে আপনাদেরকে দেখাইতেছি। কোরাল ড্রটা ওপেন করার পরে আমরা নিউ ডকুমেন্টে ক্লিক করব এবং যে কোনো মেজারমেন্টের একটি ডকুমেন্ট নিয়ে নিব। ওকে, এরপরে কারণ যেহেতু আমাদের এই কোরাল ড্রতে কোনো কাজ নেই, আমরা ডিজাইনটা কিন্তু এখানে করব না, আমরা ডিজাইনটা করব কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে। ঠিক আছে, আমরা জাস্ট এখান থেকে বারকোডটা জেনারেট করব। তো আমরা কোরাল ড্রটা ওপেন করার পরে আমরা অবজেক্টে ক্লিক করব। অবজেক্টে ক্লিক করার পরে আমরা ইনসার্ট বারকোডে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট বারকোড, এখানে ক্লিক করব। ক্লিক করলেই এখানে যে বারকোডের উইজেটটা চলে আসবে। তো এটা যখন এখানে আসবে ঠিক তখনই এটা এখানে পিন করে রাখবেন। ওকে, আমি এটাকে আনপিন করে দিই, পূর্বে আমার করা ছিল, আমি আবার ক্যান্সেল দিই। আমি আবারও অবজেক্টে আসলাম, অবজেক্ট থেকে ইনসার্ট বারকোডে ক্লিক করলাম। ক্লিক করলে এরকম একটি উইজেট আসবে এবং এটাকে আমরা এখান থেকে পিন করে দেবো, মাউসের রাইট বাটন প্রেস করে পিন করে দিব। এর কারণ হইতেছে, কারণ আপনি যখনই বারকোড করতে যাবেন তো বারবার আপনাকে কোরাল ড্রটা ওপেন করতে হচ্ছে না, আপনি জাস্ট এই উইজেটটাকে এখানে পিন করে রাখলে এই বারকোড উইজেট থেকেই আপনি বারকোডটা ডিজাইন করতে পারবেন বা বারকোডটা জেনারেট করতে পারবেন। সো আমি কোরাল ড্রটা এখন কেটে দিতেছি কারণ এটা আমার প্রয়োজন নাই। এবার আমরা দেখবো যে কীভাবে বারকোডটা জেনারেট করতে হয়। আমি এই সফটওয়্যার কিছু পরিচিতি আপনাদেরকে বলে দিই। এটা হলো কোড ফরম্যাট, অর্থাৎ আপনার কাছে যখন কোনো বায়ার বারকোড করার জন্য আসবে তখন সে যে কোডটা দিবে কোডের সাথে সাথে সে আপনাকে বলে দিবে যে আপনার বারকোডটি কোন ফরম্যাটে হবে। এখানে দেখেন আপনি অসংখ্য বারকোডের ফরম্যাট আছে, আপনার বায়ার আপনাকে বলে দিবে যে কোন ফরম্যাটে করতে হবে। তো যদি বলে না দেয় তাহলে আপনারা কীভাবে করবেন? তো কোড 128 দিয়ে আপনি যে কোনো বারকোড করতে পারবেন। ঠিক আছে, যে কোনো বারকোড, এখানে ইংলিশ ওয়ার্ড হোক এবং নাম্বার হোক, যে কোনো বারকোড আপনি এখান থেকে করতে পারবেন। যেমন এখানে আমার অনেকগুলো ডিজিটের নাম্বার দেওয়া আছে, আমি চাইলে এখান থেকে বারকোডটা ডিজাইন করতে পারি, মানে বারকোডটা জেনারেট করতে পারি। সো গাইস, আমি এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করতেছি। এখান থেকে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। সো এবার আমরা দেখবো যে কীভাবে বারকোডটা জেনারেট করতে হয়। সর্বপ্রথম এখানে আপনি কোডের টাইপটা সিলেক্ট করবেন। আমি কোড 128 করতেছি। টাইপটা সিলেক্ট করার পরে নিচে যে নাম্বারটি আছে সেটি এখানে লিখবেন। যেমন আমি লিখলাম, আমি আন্দাজে কিছু লিখলাম এবং কোডটি লেখার পরে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, তারপরে ফিনিশ। এরপরে আপনাদেরকে এরকম একটি পপ আপ মেসেজ দিবে। এখানে বলা আছে যে আপনি কি এই বারকোডটি কপি করতে চান। যদি কপি করতে চান অবশ্যই আমাদেরকে কপি করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট ইয়েসে ক্লিক করলাম। ইয়েসে ক্লিক করার পরে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসবো। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পরে এখানে আর্টবোর্ড আমি পূর্বেই ক্রিয়েট করে রাখছিলাম। এবার আমরা কন্ট্রোল বি দিয়ে এটা পেস্ট করে দিব। দেখেন আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করার সাথে সাথে কিন্তু আমার বারকোডটা এখানে চলে আসতেছে। তো এটার একটু কাস্টমাইজেশনটা আমরা একটু পরে দেখি। আমি আগে দেখি যে বারকোডগুলো আমরা কীভাবে জেনারেট করি। তো এখানে যদি কোনো ওয়ার্ড লিখে যদি আমি কোনো বারকোড করতে চাই সেক্ষেত্রে আমরা কীভাবে করব। আমি এখানে জাস্ট লিখলাম 760 এবং সাইফুল ইসলাম এবং নেক্সট ফিনিশ এবং ইয়েস। বারকোডটা আমার কপি হয়ে গেল। এবার আমরা ইলাস্ট্রেটরে আসবো এবং জাস্ট এখানে পেস্ট করে দিব। সো গাইস, দেখেন এখানে কিন্তু আমার বারকোডটা এখানে চলে আসছে। ঠিক এইভাবে করে আপনি খুব সহজেই বারকোডগুলো জেনারেট করতে পারবেন। তো এবার আমরা আসি বারকোডগুলো জেনারেট করার পরে কাস্টমাইজ কীভাবে করবেন।
এটা কিন্তু দেখেন একটি ভেক্টর ফাইল আকারে আসছে। তো এখানে ভেক্টর ফাইল না, শুধুমাত্র এখানে দেখেন নাম্বারগুলো আপনি এডিট করতে পারতেছেন, যদিও নাম্বারগুলো এখানে এডিট করার কোনো প্রয়োজন নাই। তো চাইলে আমি এটা এখন ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করতে পারি। এখানে হোয়াইট কালার আছে, আমি এই বারকোড অবজেক্টের উপর ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে আমি আলাদা আলাদাভাবে এখন সিলেক্ট করতে পারতেছি। তো দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটা প্রথমে চেঞ্জ করি, আমি ব্যাকগ্রাউন্ডটা একটি রেড কালার দিই, এবং আপনি চাইলে এই যে শেপগুলো আছে আপনি আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন। আমি যদি আলাদা আলাদাভাবে সিলেক্ট করি, আলাদা আলাদা কালার দিতে চাই, সেটাও কিন্তু দিতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু একটি ভেক্টর ফরম্যাটে আসবে। আমি রেড কালারটা পরিবর্তন করে দিই, এখানে একটি লাইট কালার, এরকম একটি কালার দিই। ঠিক এভাবে আপনাদের বারকোডগুলো কাস্টমাইজ করতে হয়। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন, আপনি চাইলে নাম্বারের কালার পরিবর্তন করতে পারবেন। এবার আসি যে সাইজ কত হবে বারকোডের। আসলে আপনি যার কাছ থেকে কাজটা নিবেন সে আপনাকে সাইজটা বলে দিবে যে আপনার কত সাইজে এটি করতে হবে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ, আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।